একদিন তোমার সাথে এসে দাঁড়িয়ে বলবো যে বাবা, আমি যত বড়ই হই না কেন আমি এখনো তোমার ছোটই রয়ে গেছি, সেই ছোট্ট মুস্কান। আমার বাবাকে আমি সম্মান করব, আমার জেনারেশন আমাকে সম্মান করবে, এই হলো প্রত্যাশা। বাবা শব্দটার মধ্যেই লুকিয়ে আছে নিরাপত্তা, ভালোবাসা ও আশ্রয়ের এক মিশ্র অনুভূতি। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই বাবার অবদান অসীম। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছে থেকে শুরু হয় বিশ্ব বাবা দিবস। বাবা দিবসটা হচ্ছে এটা আর কারোর জন্য কীরকম হবে এটা আমি জানি না, তবে এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা বিষয়। কারণ আমি আমার বাবাকে, বিশেষ করে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। ছোট থেকে আমি এখন পর্যন্ত বাবার সান্নিধ্য এরকম পাইনি, কারণ হচ্ছে সে আমার জন্য এবং পরিবারকে হচ্ছে সুন্দরভাবে চালানোর জন্য একদম ছোট থেকে দেশের বাইরে থাকেন। আমার মনে হয় সব মেয়েরাই তার আব্বুকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আমার আব্বু আম্মুকে বেশি ভালোবাসি, কিন্তু আব্বুকেও ভালোবাসি বেশি। তা আমার আব্বু রিসেন্টলি 1 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, তখন বুঝছি আর কি যে আব্বুকে আমি ঠিক কতখানি ভালোবাসি ওই টাইমটার মধ্যে, যে আমার আমার মানে বাবা থাকাটা যে কত জরুরি। আমার বাবা বিগত হয়েছে প্রায় 4-5 বছর। আই স্টিল মিস হিম। তো এখন আমি বুঝি যে বাবা কিভাবে সন্তানকে প্রেজ করে যখন সন্তানরা দূরে থাকে। এখন হয়তো অনেক ভালো আছি, কিন্তু বাবা নাই, একটা অভাব তো সবসময় থেকেই যায়। যে বাবা থাকলে হয়তো বাবার সাথে সব সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারতাম। এখন আর সেই ইয়াটা হয় না। এটা একটা কষ্ট, এবং খুব ভীষণ কষ্ট এটা আসলে। বাবারা হলেন সন্তানদের প্রথম ভালোবাসা, জীবনের শেষ নায়ক এবং পরম নির্ভরতার জায়গা। তিনি আমাদের জীবনে ছাদের মতো, রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু থেকেই আগলে রাখেন। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে যান, বিনিময়ে কিছুই চান না। আমার বাবা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন এবং উনি আমার জন্য একটা যোদ্ধা। অ্যাকচুয়ালি আমার মা মারা গেছে, 8 বছর চলতেছে, এবং উনি একাই আমার মার জায়গাটা নিয়েছে, এবং এখন পর্যন্ত উনি কোনো ধরনের কোনো ম্যারেজ বা কোনো কিছু করেননি। আমার জন্য উনি ওনার লাইফটা পুরোটা স্যাক্রিফাইস করেছে এবং অনেক চেষ্টা করতেছে আমার জন্য, এবং আমিও আমার বাবার জন্য অনেক চেষ্টা করতেছি। আমি লাকি আমার বাবার মতো একজন বাবা পেয়ে। উনি আমার জন্য একজন সুপার হিরো অ্যাকচুয়ালি। এসএসসি এক্সামের আগে আমি আমার বাবাকে বলেছিলাম যে পরীক্ষার হলে সময় দেখতে হবে, ঘড়ি লাগবে। তখন আমার বাবার কোনো চাকরি ছিল না, তো আব্বুকে তাও আমি সাহস করে বলেছিলাম যে একটা ঘড়ি লাগবে, সময় দেখতে হবে, সময় ছাড়া পরীক্ষা দেওয়া যায় না, এটা মেনটেন করতে হয়। তো আব্বু বলেছে কি ঘড়ি চাও। তারপর আমি আব্বুকে আমার বান্ধবী একটা ঘড়ি কিনেছিল অনেক সুন্দর, তো আমি আমার আব্বুকে ওই ডিজাইনটা ওভাবে বললাম যে এটা এরকম এরকম দেখতে হবে, এই কালারে তুমি এই ঘড়িটাই নিয়ে আসো। তো আব্বু মার্কেটে গিয়ে আব্বুর তো ওই রকমের টাকা ছিল না তখন, তো আব্বু ওই রকম পায়নি, চিকুন একটা ঘড়ি কিনে এনেছিল আমাদের জন্য। একটা বার্তাই থাকবে আজকের দিনে, যাতে বাবা এবং মা এই দুজনকে সন্তানরা যাতে ভুলে না যায়। তাদেরকে আজকাল দেখি যে বাবা মাকে ছেলেমেয়েরা ওল্ড হোমে নিয়ে যায়। সেই জিনিসটা আসলে দুঃখ। বাবা মা সন্তানকে সবসময় দিয়েই যায়, কিন্তু শেষ সময় যে ওল্ড হোমে তারা চলে যায়। দেন আমি একটা কথা বলবো যে আমি আমার বাবাকে অনেকটা ভালোবাসি। আই লাভ ইউ বাবা, কারণ সে আমার জন্য অনেক করছে, যা চাইছি সব আবদার পূরণ করছে। ভাষা ভেদে হয়তো শব্দ বদলায়, স্থান ভেদে বদলায় উচ্চারণও, কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তাই বাবা দিবস উপলক্ষে সবার একটাই প্রত্যাশা, বিশ্বের সব বাবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।